আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যে জিনিসটা তৈরি করব এটা অনেকেই বানিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমি বানাইনি, কারণ আমি একজন নতুন ক্রিয়েটর। কখনো এটা সেভাবে ট্রাই করিনি এবং ভিডিও তো করা দূরের কথা। আর ইউটিউব, ফেসবুকে সবাই এত পরিমাণে এটা বানিয়েছে, নতুন করে বলার কিছু নেই। তবে আমি এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি, আর ভাবলাম আমার পেজে এটা আমি শেয়ার করি, সেজন্যই ভিডিওটা করা, কিন্তু কাউকে শেখানোর জন্য না। তো এজন্য আমি এখানে 400 গ্রাম পরিমাণে এখানে সেমাই নিয়েছি, আর দিয়েছি 1 কাপ দুধ আর 1 কাপ চিনি। চিনিটা দেখানো হয়নি। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিব এবার। দিয়ে আমি চুলায় জাল দেওয়ার আগে আমি এগুলো সব দিয়ে মাখিয়ে নিচ্ছি, না হলে দিতে দিতে পুড়ে যাবে। তো ভালোভাবে মাখিয়ে আমি এবার এটা ভেজে নিচ্ছি। এভাবে ভাজতে ভাজতে চিনিটা মেল্ট হয়ে গিয়েছিল। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবং গরম অবস্থায় আমি এটা নিচের যে লেয়ারটা তৈরি করব সেটা এখানে সেট করে নিচ্ছি, চামচ দিয়ে চেপে চেপে সেমাইগুলো দিয়ে। তো এবার এখানে আমি হাফ লিটারের একটু বেশি দুধ নিয়েছি। আর এবার আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ আর 1 কাপ কনডেন্স মিল্ক। তারপরে দিলাম এখানে 1 কাপের একটু কম হচ্ছে কাস্টার্ড পাউডার, আর হাফ কাপ দিয়ে দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার। দিয়ে এটা আমি চুলায় আস্তে আস্তে জাল দিয়ে ঘন ঘন নেড়ে তারপরে এই যে একটা ক্রিম তৈরি করে নিয়েছি। এবার ক্রিমটা গরম অবস্থায় আমি এর উপরে ঢেলে দিলাম, দিয়ে এটা আমি সেট করে নিব। তারপরে বাকি যে সেমাইটা আমি রেখেছিলাম সেটা এর ওপরে দিয়ে দিলাম। খুবই সহজ। আমি এতদিন ধরে বানাবো করে বানানো হয়নি, তবে আজকে বানিয়ে ফেলেছি। খুবই সহজ এবং অনেক মজার। তো এ পর্যায়ে আমি এখানে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, এখানে কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি আমি। চাইলে এখানে খেজুর এবং আরও অন্যান্য যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলোও এখানে অ্যাড করা যেতে পারে। আমি এখানে কিশমিশ আর 2 রকমের বাদাম দিয়েছিলাম। যাই হোক, তারপরে আমি এটা ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো সেট হওয়ার আগেই অলরেডি খাওয়া হয়ে গিয়েছিল। যাই হোক, এটা ছিল যেদিন আমি বানিয়েছি, সেদিন দুপুরে বানিয়েছি এবং সন্ধ্যাবেলা আমি কেটেছিলাম। তো আমার কাছে যেটা হয়েছে আর কি, দ্বিতীয় দিন যেটা আমি ফ্রিজ থেকে বের করে খেয়েছিলাম, তো প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে অনেক বেটার লেগেছে, স্বাদটা অনেক বেশি ভালো লেগেছে সত্যি বলতে। এই যে পরের দিন আমি দুপুরে এটা খেয়েছিলাম ভাত খাওয়ার পরে, অনেক মজা লেগেছিল। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।